নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, এবিটি এর টেস্ট পেপার বের হয়েছে আর আমাদের সর্বপ্রথম কিন্তু এসবি একাডেমিক সেন্টার কিন্তু সলভ করেছে মাধ্যমিক এবিটি এর টেস্ট পেপার 2024-25। ঠিক আছে, 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই এবিটি এর টেস্ট পেপার কিন্তু বের হয়েছে। তো দেখো, আমি একটা কথা বলতে পারি যে আমি ইতিহাস, ভূগোল, অঙ্ক যতগুলো সাবজেক্ট আছে টোটাল কিন্তু সমস্তগুলো কিন্তু আমি টোটাল 2 সপ্তাহের মধ্যে সব সলভ করে দেওয়ার টার্গেট করছি। ঠিক আছে, ইতিহাস তো 3 দিনের মতো পুরো বইটাই শেষ করে দেবো। টোটাল 34খানা সেট আছে, আশা করি আমি 3 থেকে 4 দিনে শেষ করে দেবো। দেখা যাক, ফটাফট করে সব সলভ করে দিচ্ছি, তোমরা দেখে নাও। এবার আমি পেজ নম্বর 106 নম্বর পেজটা সলভ করাচ্ছি, দেখে নাও। প্রথম প্রশ্ন কী বলছে, 1.1-এ বিপিনচন্দ্র পালের 70 বছর নামক আত্মজীবনী প্রকাশিত হয়েছিল প্রবাসীতে। 1.2-তে ভারতে প্রথম ইতিহাস গ্রন্থ হলো অ্যান্সার হবে গয়ার রাজতরঙ্গিনী। ঠিক আছে, 1.3-তে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন খয়ের অ্যান্সার দেবেন্দ্রনাথ ঠাকুর। 1.4-এ ভারতে ব্রিটিশ সরকার 3 আইন পাশ করেন 1872-এ। 1.4-এ এটা তো বলে দিয়েছি। পরের প্রশ্ন কী বলেছে আমাদের 1.5-এ পাগলাপন্থী বিদ্রোহের নেতা ছিলেন টিপু গাড়ো। পরের প্রশ্ন 1.6-এ রংপুর বিদ্রোহের নেতা ছিলেন নুরুল উদ্দিন। ঠিক আছে, 1.7-এ আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায় 1815 সালে। পরের প্রশ্ন 1.8-এ হিন্দু মেলা প্রবর্তন করেছিলেন নবগোপাল মিত্র। 1.9-এ ভারতের প্রথম সংবাদপত্র হলো বেঙ্গল গেজেট। 1.1-তে জাতাসুর চিত্রটি অঙ্কন করেন গগেন্দ্রনাথ ঠাকুর। 1.1-এ ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন পঞ্চানন কর্মকার। 1.2-তে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে 1906 সালে। 1.1-তে ডন পত্রিকা 1897 খ্রিস্টাব্দে প্রকাশ করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়। 1.14-এ ভারতের বামপন্থী আন্দোলনের জনক ছিলেন মানবেন্দ্রনাথ রায়। 1.15-এ বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যুক্তপ্রদেশে। 1.16-এ ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিলেন অসহযোগ আন্দোলনে। পরের প্রশ্ন কি বলেছে 1.17-এ বীণা দাস যাকে হত্যার চেষ্টা করেন অ্যান্সার হবে স্ট্যানলি জ্যাকসনকে। 1.18-এ ভারতের বিপ্লবীবাদের জনক বলা হয় বাসুদেব বলবন্ত ফাতকাকে বলা হয়। ঠিক আছে, এটা বইতে বাচ্চারা ভুল করে ফেলেছে, আর বইতে অনেক ভুল আছে কিন্তু। 1.19-এ সত্তর শতক সমাজ প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে জ্যোতিবা ফুলে। 1.20-তে ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় খয়ের অ্যান্সার 1951 থেকে 1952 সালে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, 107 নম্বর পেজ সলভ করেছি। এবার দেখো, পন্ডিচেরি কবে ভারতের অন্তর্ভুক্ত হয় 1963 সালে। 2.12 দিগদর্শনের সম্পাদক কে ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। 2.13-তে পথের পাঁচালী ছবিটি কে নির্মাণ করেন তোমরা জানো, পথের পাঁচালী সত্যজিৎ রায়। 2.14-এ উডের ডেসপ্যাচ কবে প্রকাশিত হয়। উডের ডেসপ্যাচ 1854 সালে 1854। এবার দেখো ঠিক না ভুল আছে, যেটা বলেছে এগুলো সলভ করেছি। প্রথম বলেছে বাংলার নবজাগরণ ছিল প্রাণকেন্দ্র ছিল কলকাতা। ঠিক আছে। 2.24-এ বিজয়কৃষ্ণ গোস্বামী নববৈষ্ণব আন্দোলনে শুরু করেন, এটা ঠিক আছে। 2.23-তে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ক্যানিং ছিলেন। ঠিক আছে, 1857-এ। 2.24-এ আনন্দমঠ উপন্যাস সন্ন্যাসী বিদ্রোহের বর্ণনা আছে। ঠিক আছে। এবার দেখো, এটা দেখো, বেদান্ত কলেজ হবে আমাদের রামমোহন রায়। শ্রীরামপুর মিশন প্রেস হবে উইলিয়াম কেরি। মিরাট ষড়যন্ত্র মামলা হবে এস.এ. ডাঙ্গে। থিওসফিক্যাল সোসাইটি হবে কর্নেল অলকট। এবার দেখো, এইগুলো সলভ করে দিচ্ছি। প্রথমে যে বিবৃতি আছে 2.51-এর বিবৃতি ব্যাখ্যায় এক হবে। এর উদ্দেশ্য ছিল বিপ্লবী দমন করা বা দেশের সাম্যবাদী কার্যকলাপ দমন করা। ঠিক আছে। 2.52 বিবৃতি একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে, এটি ছিল কৃষক আন্দোলন। 2.53 বলেছে সরলাদেবী চৌধুরী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে স্বদেশী পণ্য বিক্রির জন্য। কী হবে অ্যান্সার হবে স্বদেশী পণ্য বিক্রির জন্য। ওকে। এবং আমাদের পরের যে প্রশ্ন আছে ব্যাখ্যা 2 হবে চট্টগ্রাম পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য। তো দেখো, আমার মতে চট্টগ্রাম অস্ত্রগান লুণ্ঠন এই যেটা আছে, ঠিক আছে, দেখো এই যে এটা চট্টগ্রাম অস্ত্রগান লুণ্ঠনের জন্য। ঠিক আছে, চট্টগ্রাম অস্ত্রগান লুণ্ঠনের জন্য এই কোশ্চেনটা কিন্তু অনেকবার আছে। দুটোই হয়েছিল, বাট চট্টগ্রাম অস্ত্রগান লুণ্ঠনের জন্য আর ওটাও ইউরোপিয়ান ক্লাবও আক্রমণের দায়িত্বটা পালন করেছে। দুটোই ঠিকঠাক মনে হচ্ছে আমার কাছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর বাকি সেটগুলো আমি খুব শীঘ্রই সলভ করে দিচ্ছি, ভয়ের কোনো কারণ নেই।